উপজেলার দুর্গম একটি গ্রাম, একটি অবহেলিত জনপদ, শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর নামে একটি গ্রাম। এই গ্রামের একদিকে নদী আর একদিকে হাওর। এখানের বাসিন্দাদের জীবন বিস্তৃত ফসলের মাঠের ধান এবং নদী ও বিলের মাছ মিলে তাদের জীবন খুব সুখেরই বলা যায়। কিন্তু তারা আধুনিক জীবনযাত্রার সুবিধা থেকে বঞ্চিত অনেকটা। কেবলমাত্র বিদ্যুৎ সুবিধা বাদে আধুনিক জীবনযাত্রার অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত। সবচেয়ে বড় যে বঞ্চনা তাদের, দীর্ঘকালের যে অবহেলা, সেটি হলো তাদের কোনো রাস্তাঘাট নেই। এই গ্রামের বাসিন্দারা পায়ে হেঁটে বুড্ডা নদীর ঘাট পৌঁছলেই গাড়ি বা পরিবহনের দেখা মিলে। গ্রাম থেকে বের হতে নারী পুরুষ সবাই পায়ে হেঁটে চলাই একমাত্র অবলম্বন। আর বর্ষাকাল এবং শুষ্ক মৌসুম উভয় সময়ই নৌকা তাদের একটা অন্যতম অনুষঙ্গ, অন্যতম হাতিয়ার। নৌকা তাদের জীবনযাত্রার একটা অংশ। এখানে অবারিত ফসলের মাঠে যেমন ধান ফলে, এই নদী এবং হাওরে বর্ষা এবং শুষ্ককালের সময়ে মাছ ধরে জীবিকাও নির্বাহ করে তারা। মাছ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা একটা বিশাল অংশই মাছ। আর এই মাছ ধরার কাজে নৌকাই তাদের একমাত্র হাতিয়ার। এই গ্রাম আপনারা দেখবেন, গ্রামটি ঠিক নদীর বাঁকে ধনুকের মতো বাঁকা। আর এই বাড়িঘরগুলোর সামনে সারি সারি নৌকা। একদিকে ফসলের মাঠ, অন্যদিকে নদী, সব কিছু মিলে প্রাকৃতিক অপরূপ এক লীলাভূমি। তো এখানকার বাসিন্দারা জানিয়েছেন, আজ থেকে শতবর্ষ আগে পার্শ্ববর্তী শাহবাজপুর গ্রাম থেকে ফসল তোলার মৌসুমে ফসল তোলার জন্য বাতানঘর করেছিল প্রথম। তারপরে এখানকার গরু পালনের জন্য, পশুপালনের জন্য তারা বাতানঘর ব্যবহার করত। ধীরে ধীরে এই বাতানঘর থেকে গ্রামে রূপান্তরিত হয়েছে, আস্তে ধীরে বসতি গড়ে উঠেছে। আজকে এই গ্রামটিতে 200 পরিবারের বসবাস। যদিও নদীর বর্ষাকালে প্রলয়ঙ্করী রূপ না নিলেও নদীর ঢেউ কিন্তু তাদের বসত বাড়িতে আশ্রয় পড়ে, যে কারণে অনেকগুলো পরিবার এই গ্রাম থেকে পার্শ্ববর্তী বুড্ডা গ্রামে বসতি করেছে। তারপরও রয়ে গেছে প্রায় 200 পরিবার। তাদের দীর্ঘকালের দাবি রাস্তাঘাট। এই গ্রাম থেকে রাস্তার উন্নয়ন হলে, সাবমার্সিবল কোনো সড়কের ব্যবস্থা হলেও গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হতো। এই কারণে দীর্ঘকাল ধরে তাদের রাস্তার উন্নয়নের দাবিটাই সবচেয়ে বেশি। আর গ্রামে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার একমাত্র প্রতিষ্ঠান। এর প্রাথমিক শিক্ষা শেষ করে 4 কিলোমিটার দূরে শাহবাজপুর তাদেরকে যেতে হয় এই নদী পাড়ি দিয়ে। এই নদীর উপর যদি সেতু নির্মাণ হয় আর যদি সড়ক ব্যবস্থার একটা উন্নয়ন হয়, তাহলে বাসিন্দাদের জীবনযাত্রার অবারিত সুখ তাদের হবে সঙ্গী। বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য একটি রাস্তা খুবই জরুরি। আর এই তিতাস নদীর উপরে দিয়ে এই শাপলা বিলের ফসল খুবই ভোগান্তির মাধ্যমে পারাপার করতে হয়। সেতুটি নির্মিত হলে এই গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের যারা কৃষক আছেন, তাদের যে ফসল ফলানো এবং ফসল গড়ে তোলা, এই সকল ক্ষেত্রে খুব সহযোগিতা হবে। এই জন্য এই গ্রামবাসীর দাবি একটা সেতু এবং একটি সড়ক। একটি সেতু এবং একটি সড়ক নির্মিত হলেই এই বাসিন্দাদের সুখ শান্তিতে বসবাস করার এই সুখের আবাসভূমি আরও বেশি তাদের কাছে সুখের হয়ে উঠবে।
এমনটাই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের।